মহিলা বড় ওয়াইজ, মুফাসসির কোরআনের ওয়াজ। এটা কি মুফাসসির কোরআনের ওয়াজ নিয়ে আসছে না ফিতনা নিয়ে আসছে সেটা আমি বুঝতে পারলাম না। আউযুবিল্লাহ। বারবার এগুলি শুনতেছে, হেদায়েত থেকে অনেক বিচ্যুতি আমাদের এসে যাচ্ছে। বুঝতে পেরেছেন কিনা? আর যদি সেটা জনগণের সামনে ওয়াজ হয় তাহলে কত ভয়ঙ্কর হবে আমার জানা নেই। যারা ওয়াজ করেছেন, আমরা যদি বলি যে তারা পর্দার মধ্যে থেকে নারীদের জন্য ওয়াজ করেছেন, এটা যদি আমরা ধরেও নেই, তাহলে তিনি যখন এটা ইউটিউবে ছাড়ছেন এবং শুরু করে তিনি অন্যকে শোনাচ্ছেন, তখন অন্য লোকেরা কি এটা শোনেনি? অন্য পুরুষরা কি শোনেনি? অথচ অন্য পুরুষদের জন্য তার এই কণ্ঠটি আওরাত ছিল, তার এই কণ্ঠটি আওরাত ছিল, পর্দার অন্তর্ভুক্ত ছিল। এ ব্যাপারে কোনো উলামায়ে কেরাম কেউ দ্বিমত করেননি যে তাদের এই কণ্ঠটিও এটা আওরাত। কিন্তু কারণ কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফালা তাখদাউনা বিল কওলি ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদুন ওয়া কুলনা কাওলাম মা'রুফা। যতটুকু প্রয়োজন ততটুকু কথা বলবেন। এবং যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদেরকে নির্দেশ প্রদান করেছেন, যখন তোমরা তাদের কাছে কোনো কিছু চাইবে, ফাসআলুহুন্না মিন ওয়ারাইল হিজাব, পর্দার বাইরে থেকে, অন্তরালে থেকে তাদের কাছে কোনো কিছু চাইতে বলা হয়েছে। সেখানে সামনাসামনি আসবে না। সেখানে তিনি ইউটিউবে তিনি করেছেন, তাকে দেখা যায় অন্য লোকেরা সব কিছু তাকে দেখে দেখে তার কথাবার্তা শুনছেন, এরকম বিভিন্ন জায়গায় তিনি ছড়িয়ে দিচ্ছেন। কি উদ্দেশ্যে তিনি দিচ্ছেন? তাকে অন্য লোকেরা দাওয়াত দেবে, বহু লোকেরা শুনে তার কথায় মুগ্ধ হবে, ইত্তকার তার উদ্দেশ্য। দাওয়াতের যদি উদ্দেশ্য হয় তাহলে তার দাওয়াতের কতটুকু পরিধি এটাও তাকে জানতে হবে। তাকে দিন বুঝতে হবে। তিনি যে দিনে দাওয়াত দিচ্ছেন, দিনটা তিনি আগে ভালো করে বুঝতে হবে যে দিনটা কি। এই দিনটা তিনি না বোঝার পর আবার তিনি দিনে দাওয়াত দিচ্ছেন, তাহলে তিনি নিজেই তো আসলে দিন বুঝেন, তিনি আরেকজনকে দাওয়াত দেবেন কিভাবে? অথচ মেয়েদের কণ্ঠ, মেয়েদের আপনার কথা, এগুলো কোমলভাবে সুন্দরভাবে পুরুষের সামনে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করতে নিষেধ রয়েছে কোরআনে। আর ওয়াজ যদি মেয়েরা করে তাহলে সে নিষেধাজ্ঞাটি লঙ্ঘন অবশ্যই হচ্ছে। অতএব মেয়েদের পর্দার ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। নেক্সুরেতে ধোকা এটি। আজকাল অনেক ওয়াজ মাহফিলে মেয়েরা ওয়াজ করছেন, বলা হচ্ছে যে মেয়েরা অডিয়েন্স একমাত্র, কিন্তু মাইক দেওয়া হচ্ছে, আবার রেকর্ড করা হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আর মেয়েটা অডিয়েন্স থাকছে না। সেখানে মেয়ে পুরুষ, নারী পুরুষ সব সমান সমান হয়ে যাচ্ছে, যেটি কোনো অবস্থাতে জায়েজ নাই। এখানে তার ওয়াজ শুনে পুরুষ তার মনে বাজে চিন্তা করবে, জেনার পরিবেশ তৈরি হবে এবং মনে জল্পনা কল্পনা হবে। এই সমস্ত দ্বারকে ইসলাম বন্ধ করতে বলে, যার কারণে এগুলো জায়েজ নেই। তবে বেশিরভাগ বিশেষজ্ঞই বলেন না, মহিলারা তারা টেলিভিশনের সামনে আসতে পারবেন না। কারণ পবিত্র কোরআনে সূরা নূরের